Hello dear students, welcome to English Textbook YouTube channel. Hello dear students, welcome to English Textbook YouTube channel. We make English easy. আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে। তো আজকের ভিডিওতে একটি রাইটিং নিয়ে আলোচনা করতে চলেছি। তো তোমরা অলরেডি থাম্বনেল দেখেই বুঝে গিয়েছো যে আজকে কি বিষয়ে রাইটিং হতে চলেছে। তো ইয়েস, তোমরা ঠিক ধরেছো, আজকে একটি প্যারাগ্রাফ বা প্রসেসিং রাইটিং নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে তোমাদের সকলের প্রিয়, সেটা হচ্ছে কি ফুচকা। তো দেখো, আমরা তো ফুচকা হিসেবে জানি, তো এটাকে আবার ওয়াটারি ব্রেড বা ওয়াটার বল এবং আরও অন্যান্য নাম যেমন পানিপুরি, গোলগাপ্পা এইসব নামেও কিন্তু এটি সুপরিচিত। তো এটি বর্তমানে ভারতবর্ষের একটি অন্যতম জনপ্রিয় একটি খাবারে পরিণত হয়েছে। তো আমরা আজকে কয়েকটি ফ্লো চার্টের মাধ্যমে যে এই ফুচকাটা কীভাবে বানাতে হয়, তো সেটা আমরা যদিও জানি সাধারণভাবে ফুচকা বানাতে হয় কীভাবে, আমরা অনেকে এটা বাড়িতেও ট্রাই করেছি। তো এই বিষয়টি আমরা কিভাবে লিখব সেটা আজকের ভিডিওর মাধ্যমে আমরা সেটা জানবো। তো চলো বেশি দেরি না করে শুরু করছি আজকের ফুচকা লেখার যে প্রসেসিংটা সেটা। সো লেটস গেট স্টার্টেড। তো দেখো, ফুচকা তো সকলেই কম বেশি জানে, তাই না? তো দেখো, প্রথমেই যেটা তোমাদের কাজ প্রসেসিং লেখার জন্য, সেটা হচ্ছে প্রসেসিং বলো বা যে কোনো প্যারাগ্রাফের ক্ষেত্রে তোমাদের যে কাজটা আগে করতে হবে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে টাইটেল লেখা। তো দেখো, এখানে আমরা যেটা বানাবো হাউ ফুচকা ইজ মেড। তো দেখো, এখানে আমি ফুচকায় লিখেছি, কোয়েশ্চেনে যেটা থাকবে তোমরা সেই মতো ওটা লিখবে। তো যাই হোক, হাউ ফুচকা ইজ মেড দিয়ে এটা তোমরা লিখলে, অথবা লিখতে পারো প্রিপারেশন অফ ফুচকা, এটাও লিখতে পারো, বা প্রসেসিং অফ ফুচকা এটাও লিখতে পারো। ওকে, তো তোমাদের পছন্দ মতো তোমরা টাইটেলটা দিয়ে নিলে। এবার দেখো, তোমাদের ফার্স্টে যেটা করতে হবে, একটা ইন্ট্রোডাক্টরি একটা লাইন তোমাদের লিখতে হবে। সেটা কি, দেখো, ফুচকা ইজ আ পপুলার স্ট্রিট ফুড অর স্ন্যাক। তো ফুচকা হচ্ছে একটি জনপ্রিয় স্ট্রিট ফুড, অর্থাৎ যে খাবারগুলো আমরা রাস্তার ধারে স্টলগুলোতে খেয়ে থাকি, বা স্ন্যাক হচ্ছে একটি জল খাবার বিশেষ। তো দেখো, তাহলে কি ফুচকা হচ্ছে একটি অত্যন্ত জনপ্রিয় একটি স্ট্রিট ফুড, বা বলা যেতে পারে একটি খুব ভালো একটি জনপ্রিয় একটি স্ন্যাক। ইট ইজ অলসো নোন অ্যাজ পানিপুরি অ্যান্ড গোলগাপ্পা। তো এই ফুচকা যেটা আমরা বলছি, ফুচকা বলে আমাদের এখানে পরিচিত, তবে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কিন্তু ফুচকাকে অন্যান্য নামেও কিন্তু বলা হয়ে থাকে। তার মধ্যে দেখো, পানিপুরি, গোলগাপ্পা এটা নামেও কিন্তু এটি পরিচিত। তো যাই হোক, তো এবার হলো ফুচকার সম্পর্কে একটু কিছু আমাদের ইন্ট্রোডাক্টরি কিছু দু এক কথা হয়ে গেল। এবার দেখো, আমরা সরাসরি চলে যাব ফুচকার যে প্রসেসিং যেটা রয়েছে সেটাতে। উই হ্যাভ টু ফলো some easy steps to prepare ফুচকা or পানিপুরি at home. আমাদেরকে কয়েকটি সহজ ধাপ অনুসরণ করতে হবে। তো দেখো, এই ফুচকা বা পানিপুরি বানানোর জন্য, এবং এটা আমরা খুব সহজেই বাড়িতে কয়েকটি ধাপের মাধ্যমে বানিয়ে ফেলতে পারি। ওকে, এটা লিখে 3টে লাইন দেখো হয়ে গেল অলরেডি। এবার দেখো, অ্যাট ফার্স্ট, সবার প্রথমে দ্য মেন ইনগ্রেডিয়েন্টস অফ ফুচকা লাইক সেমোলিনা, ফ্লোর, বেকিং পাউডার অ্যান্ড আ পিঞ্চ অফ সল্ট আর টেকেন ইন আ সার্টেন কোয়ান্টিটি। ওকে, তোমরা যদি মনে করো এখানে আরও একটা লাইন অ্যাড করতে চাও, এখানে দেখো যে যে ইনগ্রেডিয়েন্টগুলো রয়েছে, লেমন, কোরিয়েন্ডার লিফ, মিন্ট লিফ, তারপরে হচ্ছে চিলি, তো এগুলো কিন্তু যে যে জিঞ্জার এগুলো যেটা রয়েছে, তো সেগুলো কিন্তু তোমরা চাইলে একটা লাইনে সবগুলো লিখে একটা আলাদা লাইন করে নিতে পারো। তো যাই হোক, তো দেখো, সবার প্রথমে যেটা হচ্ছে প্রধান উপকরণ ফুচকার, যেমন সেমোলিনা অর্থাৎ সুজি, ফ্লাওর অর্থাৎ যে কোনো ধরনের আটা বা ময়দা, বেকিং পাউডার, এবং তার সঙ্গে লাগবে অল্প পরিমাণ বেকিং পাউডার এবং 1 চিমটে নুন। তো এই সমস্ত উপকরণগুলো, যেটা ফুচকার যে পুরিটা হয়, তো সেটা বানানোর জন্য এগুলোকে দেখো ইন আ সার্টেন কোয়ান্টিটি, অর্থাৎ একটি নির্দিষ্ট পরিমাণে এই সমস্ত উপকরণগুলিকে কিন্তু পরিমাণ মতো
প্রথমে নিয়ে নিতে হবে। তারপরে দেখো, নাও দিস ইনগ্রেডিয়েন্টস আর মিক্সড প্রপারলি উইথ অ্যাডিং ওয়াটার টু মেক আ ডো। এবার কি করতে হবে, দেখো যে সমস্ত উপকরণগুলো বললাম, সুজি, কিছুটা ময়দা, তারপরে দেখো বেকিং সোডা, কিছুটা নুন, এগুলো নেওয়া হলো। এগুলোকে কিন্তু অল্প অল্প করে জল দিয়ে সেটাকে মেখে নিতে হবে এবং একটা সুন্দর ডো বানাতে হবে। অর্থাৎ আটাটাকে মেখে নিতে হবে এই সমস্ত উপকরণগুলো, এবং তার সাথে একটু একটু করে জল দিয়ে সেটাকে কিন্তু একটা বড় একটা ডো বানিয়ে নিতে হবে। তারপরে দেখো, দেন এরপর দ্য ডো ইজ রোলড ইনটু স্মল বলস। তো এবার যে ডোটা মাখা হলো, ডোটা মেখে নেওয়া হয়েছে, এবার সেই ডো থেকে লেচি কেটে নিয়ে অল্প অল্প করে গোল করে নিয়ে ছোট ছোট বল কিন্তু তৈরি করতে হবে ফুচকার আকারে, এবং সেটা নির্দিষ্ট একটা আকার রয়েছে ফুচকার 1 ইঞ্চি মতো। তো সেই মাপের কিন্তু লেচি করে নিতে হবে এবং ছোট ছোট বল করে নিতে হবে। নেক্সট, তারপর দ্য বলস আর ফ্রাইড ডিপ ইনটু দ্য হট অয়েল। এরপর কি করতে হবে, সেই যে বলগুলো তৈরি করা হলো সেগুলোকে কি করতে হবে, দেখো পাশের ছবিতে রয়েছে, সেগুলোকে কিন্তু ভেজে নিতে হবে গরম তেলে। কতক্ষণ ভাজতে হবে, আনটিল দে আর ক্রিপসি অ্যান্ড পাফড আপ, যতক্ষণ না সেটা ফুলে ওঠে খুব ভালোভাবে এবং সেটা ফোলা ফোলা হয়ে ওঠে এবং খুব মুচমুচে হয়। তো আমরা ফুচকা খেয়েছি সকলেই কম বেশি, তো ফুচকা খাওয়ার সময় আমরা লক্ষ্য করেছি ফুচকাগুলো খুব মুচমুচে হয়, আর নুয়ে পড়া ফুচকা কিন্তু আমাদের ভালো লাগে না। তো ফুচকা যতটা মচমচে হবে ততটা কিন্তু ফুচকাটা খেতে আরও বেশি ভালো লাগবে। তো যাই হোক, তো এবার দেখো তাহলে ফুচকাটা কিন্তু এবার যে পুরিটা ফুচকার সেটা কিন্তু তৈরি হয়ে গেল। এবার দেখো খুব সুন্দরভাবে এটাকে একটু ব্রাউন করে ডিপ করে এটা তেলে ভেজে নিতে হবে। আচ্ছা, পরের ধাপে যাই। পরের ধাপে দেখো দেয়ার আফটার, এরপর ফর দ্য ফিলিং। এবার ফুচকা তো হয়ে গেছে পুরিটা, এবার ফিলিং অর্থাৎ ফুচকার মধ্যে যেটা থাকে, তো দেখো এখানে সাম পটেটোস আর বয়েলড, কিছু আলু সেদ্ধ করে নিতে হবে অ্যান্ড ম্যাশড উইথ স্পাইসেস লাইক কিউমিন, কোরিয়েন্ডার অ্যান্ড চিলি পাউডার। তো দেখো এবার আর কিছুটা আলু সেদ্ধ করে নিতে হবে এবং সেই আলুটাকে এবার কি করতে হবে, আলুটাকে মেখে নিতে হবে কি দিয়ে, জিরে, কোরিয়েন্ডার হচ্ছে কি ধনেপাতা এবং লঙ্কার গুঁড়ো, এগুলো দিয়ে সেই আলুটাকে সেদ্ধ করা আলুটাকে খুব সুন্দরভাবে মেখে নিতে হবে। আফটার দ্যাট, তারপরে দ্য ট্যাঙ্গি ওয়াটার বা বল, এটা ট্যাঙ্গি কথা অর্থ হচ্ছে মশলাদার। তো মশলাদার যে জল, যেটা আমরা যেটাতে ডুবিয়ে আমরা পুরিটা খাই সেটা, তো ট্যাঙ্গি ওয়াটার। তো সেই মশলাদার জলটাকে বানিয়ে নিতে হবে কিভাবে, is prepared by mixing tamarind, mint leaves, ginger and spices with chilled water. তো দেখো ঠান্ডা করা জলের মধ্যে কিছুটা তেঁতুল দিয়ে, তারপর দেখো মিন্ট লিভস, পুদিনা পাতা আর জিঞ্জার, আদা এবং কিছুটা হলুদ এবং ট্যামারিন্ড হচ্ছে তেঁতুল, মিন্ট লিভস হচ্ছে, তারপরে দেখো মিন্ট পাতা, তারপরে আদা কিছুটা এবং কিছুটা আরও কিছু মশলাপাতি, যেমন ধরো নুন দিতে হবে। তো দেখো কিছুটা সামান্য স্বাদ মতো বিভিন্ন রকম মশলাপাতি সেই জলের মধ্যে কিন্তু দিয়ে একটা মশলাদার জল কিন্তু তৈরি করে নিতে হবে। হয়ে গেল। এবার দেখো, অ্যাট লাস্ট a small hole in the center of the puri is made and stuffed them with the spiced potato filling and dip them into the flavorful water. তো এবার কি করতে হবে, দেখো প্রত্যেকটা কিন্তু পুরি নিয়ে নিতে হবে। পুরি নেওয়ার পরে তার মাঝখানে একটুখানি ফুটো করে নিতে হবে এবং সেখানে যে আলুর যে স্টাফ করা হলো, ফিলিং করা হলো, তৈরি করা হলো, তো সেটা মশলাদার যে আলুর যে মাখাটা করা হলো সেটা এই পুরির মধ্যে দিয়ে দিতে হবে এবং সেটাকে পছন্দ মতন সেটা জল, অর্থাৎ সেটা দেখো আমরা অনেক সময় তেঁতুল জল করে থাকি, অনেক সময় পুদিনার হতে পারে, এরকম যেটা পছন্দ মতন বা স্বাদ মতন যে জলগুলো তৈরি করা হবে সেখানে এটাকে চুবিয়ে নিতে হবে। তাহলে কিন্তু এটা রেডি। ফাইনালি ফুচকা ইজ রেডি টু সার্ভ। অবশেষে কিন্তু ফুচকা তৈরি হয়ে গেল এখন এটা সার্ভ করার জন্য।
তো পাশেই দেখো ফুচকা রাখা রয়েছে, এটা দেখে কিন্তু জিভে জল আসবেই আসবে, তাই না? তো যাই হোক, তো আমাদের কিন্তু ফুচকা যে প্রসেসিং রাইটিংটা কিন্তু অলরেডি হয়ে গেল, কমপ্লিট। ওকে, তো যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, কমেন্ট করে জানাবে কেমন লেগেছে তোমাদের ফুচকা এবং কার কার ফুচকা খেতে ভালো লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। এবং অবশ্যই আমাদের চ্যানেল ইংলিশ টেক্সট বুককে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সাথে পরের পার্টে। ততক্ষণের জন্য টাটা, বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।